সুকান্ত দাস জিন্দাবাদ, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, অশোকপুর গাইড স্বাগতম, অশোকপুর গাইড স্বাগতম, অশোকপুর গাইড স্বাগতম, স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, বাংলা মায়ের দমন ছেলে সুকান্ত দাস স্বাগতম, নবীন দাস স্বাগতম, নবীন দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, আমার নেতা তোমার নেতা সুকান্ত দাস স্বাগতম, লড়াকু পরিশ্রমী সুকান্ত দাস স্বাগতম, বাংলা মায়ের দমন ছেলে সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস নেতৃত্বে আমাদের সংগ্রাম, নবীন দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, অশোকপুর গাইড স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, লড়াশ্রমী পরিশ্রমী নেতা সুকান্ত দাস স্বাগতম, এই বাংলা মায়ের দমন ছেলে সুকান্ত দাস স্বাগতম, এই লড়াইয়ের পরিশ্রমী সুকান্ত দাস স্বাগতম, এই সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, আমার নেতা তোমার নেতা সুকান্ত দাস স্বাগতম, আমার নেতা তোমার নেতা সুকান্ত দাস স্বাগতম, অশোক দাস স্বাগতম, অশোকপুর গাইড স্বাগতম, সুকান্ত দাস 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 নেতৃত্বে আমাদের সংগ্রাম, সুকান্ত দাস নেতৃত্বে আমাদের সংগ্রাম, সুকান্ত দাস নেতৃত্বে আমাদের সংগ্রাম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত আর করতে চাইছিলাম, শুধু এই মথুরা বড় লোকসভার এবং এই পাথরবতী বিধানসভার গোটি কয়েক কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে দীর্ঘদিন আপনারা কংগ্রেসকে দেখেছেন, কমিউনিস্টদের দেখেছেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসকে দেখেছেন। আর আমার এই পাথরবতীর শিক্ষক বিধায়ককে দেখছেন, তার এই অনুমোদ সন্তানদের যে আচরণ তা আপনারা আজকের সকালেও প্রত্যক্ষ করেছেন। এই অনুমোদনে ভেবেছে যে ভারতীয় জনতা পার্টিকে চোখ রাঙিয়ে শেষ করে দেওয়া যাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কারোর চক্ষুতে লাল চক্ষুতে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তাই শিক্ষক অবসর প্রাপ্ত বিধায়ককে বলতে চাই, সাবধান হয়ে যান। অনেক করেছেন পাথর প্রতিবাদ, আপনার সন্তানের যে বাড়ির রাস্তার লাইট পোস্ট দিয়ে ঢালাই করেছে, আপনি চোর। আর আপনি আমফান ঝড়ে আপনার বন্ধুজনদের নামে 10,000, 5,000, 20,000 টাকা করে ঢুকিয়েছেন, তার তালিকা প্রকাশ করুন। শিক্ষক বিধায়ক
আমরা জানতে চাই, পরিষ্কার বলতে চাই, এই চোর তৃণমূল কংগ্রেসকে আর একটাও ভোট নয়। আর আপনাদের সামনে একটা আবেদন রাখতে চাই, আমার এই পাথর প্রতিভা থেকে আমার মথুরাপুরের শিক্ষক প্রার্থী অশোকপুর কায়েতকে সব থেকে বেশি ভোটে লিড দিয়ে আমরা জয়লাভ করাতে চাই। সেই অঙ্গীকার, সেই সংকল্প আজকের এখান থেকে নিতে হবে। কালের দেওয়ালে তো লেখা হয়ে গেছে যে 4 জন কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কামরূপ, সারা ভারতবর্ষের 140 কোটি ভারতবাসী আনন্দে মুখরিত হবে। আর সেই সঙ্গে আমার এই মথুরাপুরে উৎসবটাও আমরা পালন, আমরা লিড দিতে পারি, এইটুকু আবেদন রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমাদের প্রিয় রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, জেলা সভাপতি, আমাদের প্রিয় প্রার্থী উপস্থিত আছে। আমার এতটুকু বড় ধৃষ্টতা নেই যে ওনাদের সামনে আমার পুনরায় আরো কিছু বক্তব্য আছে, সেটা আপনাদের সামনে পুনরায় আবার বলবো। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের লোকসভার কো-কনভেনার নন্দদাকে। আলোকিত মঞ্চ, আমরা গর্বিত পাথর প্রতিমার এই মিলন মোড় তথা রায়পুর অঞ্চল, আমরা গর্বিত এই কারণে এই মুহূর্তে আমাদের মঞ্চে আসীন আমাদের লোকপ্রিয় সাংসদ, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ রত্ন ডক্টর সুকান্ত মজুমদার। একজন জোরে হবে ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের রাজ্য সভাপতিকে আমরা এখন বরণ করে নেব, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে, প্রথমে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের 1 নম্বর মণ্ডলের সভাপতি কুহক গুড়িয়া মহাশয় এবং সঙ্গে দক্ষিণ রায়পুর অঞ্চলের অঞ্চল প্রমুখ এবং আমাদের প্রাক্তন বিধানসভার প্রার্থী মন্টুদা, জেলা সভাপতি আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় নবেন্দু সুন্দর নস্কর মহাশয় বরণ করে নিচ্ছেন রাজ্য সভাপতিকে মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে। ভারত মাতা কি, সুকান্ত দা জিন্দাবাদ, সুকান্ত দা জিন্দাবাদ। এবার আমাদের এই মন্ডলের সভাপতি মাননীয় কুহক গুড়িয়া মহাশয় বরণ করে নিচ্ছেন রাজ্য সভাপতি মহাশয়কে। কুহক দা বরণ করে নিচ্ছেন মাননীয় রাজ্য সভাপতি মহাশয়কে। সুকান্ত দা জিন্দাবাদ। এবার বরণ করে নিচ্ছেন বিধানসভার কনভেনর মাননীয় অসিত গিরি মহাশয়, আমাদের মথুরাপুর লোকসভার যিনি প্রার্থী, মথুরাপুর লোকসভার নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য প্রার্থী অশোকপুর কায়েত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিধানসভা কনভেনর মহাশয়। এবার আমাদের প্রিয় মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সনাতনী সৈনিক নবেন্দু সুন্দর নস্করকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মণ্ডল তথা এখানকার সমস্ত কার্যকর্তা মিলে। আমাদের এখানকার 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি কুহক গুড়িয়া মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর মহাশয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি। উপস্থিত আছেন মঞ্চে আমাদের রাজ্য সম্পাদক, আমাদের ক্লাস্টার ইনচার্জ এবং এখানকার অভিভাবক নবারুণ নায়ক মহাশয়, তাকে আমরা উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের লোকসভার কো-কনভেনর নন্দলাল বাড়ুই মহাশয়। উপস্থিত আছেন আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার ইনচার্জ হরে কৃষ্ণ দত্ত মহাশয়, তাকেও আমরা বরণ করে নিচ্ছেন আমাদের জেলা কমিটির সদস্য কৈলাস হালদার মহাশয়।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার কো ইনচার্জ নীতিশ মন্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পলাশ রানা মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার আমাদের এখানকার মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পলাশ রানাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার নেত্রী নিপা হালদার। নাম লেখা ভারত মাতা কি, ভারত মাতা কি, পলাশ দাস না বোধ। এবার আমরা আমাদের লোকপ্রিয় সাংসদ রত্ন আমাদের রাজ্য সভাপতি আমরা সুকান্ত দাকে বরণ করে নিচ্ছি একটা বড় ফুলের তোড়া দিয়ে। আমাদের এখানকার পাথর প্রতিমার সমস্ত কার্যকর্তা মিলে এটি বড় ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সাংসদ আমাদের রাজ্য সভাপতি বড় মালা এবং সকলে মিলে বরণ করে নিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মাননীয় নবেন্দু সুন্দর নস্কর মহাশয়। আমি আগ্রহ করছি বক্তব্য রাখার জন্য। ঠিক আছে। মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় এই ভারতবর্ষের যত এমপি আছে, যত সাংসদ আছে, সেই সাংসদদের মধ্যে যিনি রত্ন খচিত, সেই সাংসদ রত্ন প্রাপ্ত আমাদের রাজ্য সভাপতি, আমাদের সবার প্রিয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যিনি যথেষ্ট, সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে স্বাগতম। আমাদের প্রার্থী আমাদের অশোক দা, যিনি আমাদের এই মথুরাপুরের ভাগ্য আগামী দিনে নির্ধারণ করবেন, তার হাত দিয়ে তিনি কাজ করবেন। আমরা সবাই সেই আশায় তার হয়ে কাজ করব। সেই অশোক দাকেও স্বাগতম। মঞ্চে উপস্থিত সমস্ত জেলা এবং রাজ্য স্তরের নেতাদেরকে গৈরিক অভিনন্দন। এবং আমার সামনে উপস্থিত এই মথুরাপুর সাংগঠনিক জেলার তথা এই পাথর প্রতিমা বিধানসভার সমস্ত কার্যকর্তাকে গৈরিক অভিনন্দন। আমরা জানি যে আর কয়েকদিন মাত্র বাকি, আমাদের ভোট সামনে এসে গেছে। সেই ভোটে আমাদের আর কয়েকদিনের মধ্যেই আমাদের ভাগ্য নির্ধারণ হবে। আমরা এই ভোটের মধ্যে দিয়েই ঠিক করব যে আগামী দিন আমাদের বাড়ির যে ছেলেগুলো পড়াশোনা করছে, যে মায়েরা পড়াশোনা করছে, যে মেয়েরা পড়াশোনা করছে, তাদের আগামী দিন তারা চাকরি করবে না, তারা আবার মাথা নিচু করে বেঁচে থাকবে, তারা লোকের কাছে আর লোকের বাড়ি বাড়ি মাথা নিচু করে বেঁচে থাকবে শিক্ষার পরেও। তাদের চাকরিটা হয়তো কেউ খেয়ে নেবে। আমাদের বাড়িতে অনেকেই আমরা গরু বাছুর পুষে থাকি। আমাদের ঠিক করতে হবে সেই গরুগুলো গোয়ালে ঠিক থাকবে কিনা। তার কারণ যে পরিমাণ চোর উঠেছে তৃণমূলে, বাড়ির গরু ছাগলটাও তারা বের করে নিয়ে যাচ্ছে। তাই সেই চোরদের হাত থেকে গরু ছাগলদের বাঁচাতে হবে। আগামী দিন আমরা যারা এখানে সাধারণভাবে বেঁচে থাকি, আমাদের বাড়ির পাশে যদি এক কোদাল বালিও পড়ে থাকে, ঠিক করতে হবে যে রাজ্যে যেসব বালি চোর উঠেছে তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি এক মুঠো বালি নিয়ে আসে নিজের ঘর তৈরি করার জন্য, সেই বালির বস্তাটাও তারা চুরি করে নিয়ে যাবে। তাই আমাদের ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে দেওয়া উচিত যে বালি চোরেরাও আমাদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই তৃণমূল কংগ্রেসের বালি চোরদের থেকে সাবধান। আগামী দিন ঠিক করতে হবে যে যে আমাদের
বিপরীতে তৃণমূল প্রার্থী দিয়েছে সেই চাল চোরকে আমরা ভোট দেব, নাকি আমরা আমাদের প্রার্থী সেই অশোক পুরকাইত যিনি মাস্টারমশাই শিক্ষক মহাশয় তাকে ভোট দেব? এটা আমাদের ঠিক করতে হবে। তার কারণ আগামী দিন আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করবে একজন শিক্ষক, একজন চোর নয়। তাই আগামী দিন আমরা শিক্ষককে ভোট দেবো, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেবো। মোদীজির উন্নয়ন পুরো ভারতবর্ষে চলছে, শুধু পশ্চিমবঙ্গে বাদ আছে। কেন? তার কারণ এখানে সরকারে আমরা আসতে পারিনি, কিন্তু এবার সুযোগ এসেছে। এবার সুযোগ এসেছে সরকারে আসার, এবার সুযোগ এসেছে কিছু করবার, এবার সুযোগ এসেছে পাথর প্রতিমার মানুষদের কাছে যে আর কয়েকদিন পরে যে ভোট আছে সেই ভোটে আমরা কাকে নির্বাচিত করব, আমাদেরকে ভাগ্য নির্ধারণ করবে। আগামী দিন যদি নিজেদের ভাগ্য ঠিক করতে হয় তাহলে নরেন্দ্র মোদীজির যে কর্মযজ্ঞ, সেই নরেন্দ্র মোদীজির কর্মযজ্ঞে সামিল হয়ে প্রধানমন্ত্রী মোদীজির মুখ চেয়ে এই মথুরাপুর আসনটিকে আমরা পার্লামেন্টে মোদীজিকে উপহার দিতে চাই। তাই আমরা একত্রিত হয়ে লড়বো, সমস্ত বুথে বুথে লড়াই করব। আমি বেশি কিছু বলবো না, আমরা সবাই যার কথা শুনতে এখানে এসেছি সেই রাজ্য সভাপতির কথা আমরা শুনবো। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মথুরাপুর সাংগঠনিক জেলার প্রিয় সভাপতিকে। আমরা এই ফাঁকে আমাদের যুব মোর্চা, এখানকার 1 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি মাননীয় রাজ্য সভাপতিকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন, এবং এই মণ্ডলের পক্ষ থেকে একটি তারামায়ের ছবি মাননীয় রাজ্য সভাপতির হাতে তুলে দিচ্ছেন সুব্রত বৈরাগী। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে কৃষ্ণধন নস্কর, আমাদের পাথর প্রতিবার কিষাণ মোর্চার কনভেনর, রাজ্য সভাপতিকে গামছা দিয়ে বরণ করে দিচ্ছেন। ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদিকা মধুরিমা গাঙ্গুলি, উপস্থিত আছেন বর্ষিয়ার নেতৃত্ব দ্বিজেন্দা, তাদেরকেও আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মহিলা মোর্চার নেত্রী নিপা হালদার। এবার আমরা একটু জোরে ভারত মাতা কি জয় বলতে হবে, কারণ আমাদের চোখের মণি এই মুহূর্তে মথুরাপুর থেকে প্রথমবার ভারতীয় জনতা পার্টির সংসদে যাবেন। আমাদের সাংসদ প্রার্থী অশোক পুরকাইতকে ডাকবো। ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রিয় শিক্ষক, আমাদের সাংসদ প্রার্থী মাননীয় অশোক পুরকাইত এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় সাংসদ রত্ন, আমাদের গর্ব, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন এই জেলার সভাপতি লড়াকু নেতা নবেন্দু সুন্দর নস্কর মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই ক্লাস্টারের ইনচার্জ তথা রাজ্য সম্পাদক আমাদের অভিভাবক নবারুণ নায়ক মহাশয়, রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পদাধিকারী, পাথর প্রতিমা বিধানসভার কনভেনার, কো কনভেনার, পাথর প্রতিমার 6 জন লড়াকু মন্ডল সভাপতি, মোর্চার কার্যকর্তা, মন্ডল বুথ এবং সাধারণ যে সমস্ত কার্যকর্তারা আজকে এই মিলন মোড়ের সভায় উপস্থিত হয়েছেন, সেই পাথর প্রতিমার লড়াকু এবং দেবতুল্য কার্যকর্তাদের আমার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানাই। আপনাদের প্রণাম জানাই কারণ আমাদের যে 7টি বিধানসভা আছে সেই 7টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি লড়াই করতে হয় জলে জঙ্গলে, বাঘের সঙ্গে, কুমিরের সঙ্গে, আর তার সাথে সাথে হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর তৃণমূলের বিরুদ্ধে। সেই লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন।
এই লড়াইয়ে আপনারা যুক্ত আছেন। আমার দেখা 2018 সাল থেকে আপনারা লাগাতার লড়াই করছেন, তার আগেও লড়াই করেছেন। আপনারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই লড়াইটা চালাচ্ছেন স্বপ্নের মথুরাপুর গড়ে তোলার জন্য। সেই স্বপ্নের মথুরাপুর গড়ে তোলার সময় এসেছে 2024-এর লোকসভা নির্বাচন। আজকে ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তাদের কার্যকলাপ, উৎসাহ, সেটা দেখে তৃণমূল ভয় পেয়ে গেছে। আর সেই জন্য পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপ অঞ্চলের কার্যকর্তাদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমাদের এই যে জি প্লট আছে, গত কয়েকদিন আগে জি প্লটে আমাদের অসীম দাস সহ 19 জন কার্যকর্তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি এখানকার দলদাস পুলিশকে বলবো যে বেশি দিন কিন্তু এই দলদাসগিরি আর করতে পারবেন না, তাই এখন থেকে সাবধান হয়ে যান। ভারতীয় জনতা পার্টিকে এভাবে মিথ্যে কেস দিয়ে আটকানো যাবে না। এখানে জি প্লটের নুরুদ্দিন আছে, সে অনেক সমস্যা করেছে আমাদের কার্যকর্তাদের, তাই আগামী দিন তার ঠিকানা কিন্তু হবে জেলে। জেলে তাকে আমরা পাঠাবোই, কেউ রোধ করতে পারবে না। পাথর প্রতিমা যে নদী বেষ্টিত একটা বিধানসভা, এই বিধানসভার মানুষদের প্রাথমিক চাহিদা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজকে তৃণমূল প্রায় 14-15 বছর যে এখানে আছে, তারা যোগাযোগ ব্যবস্থার জন্য কি করেছে পাথর প্রতিমার মানুষ আজকে জবাব চাইছে। বরং আজকে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতে গেলে বা মেন রোডে আসতে গেলে তাদেরকে যে নদী পথে চলতে হয়, সেই নৌকা যে ঘাট রয়েছে সেই ঘাটের ডাক হচ্ছে চড়া টাকার বিনিময়ে 4 গুণ 5 গুণ টাকা তৃণমূলের নেতাদের দিতে হচ্ছে। সেই জন্য নৌকার ভাড়া 4 থেকে 5 গুণ বেশি নিতে হচ্ছে। এটা ঘাটে যারা কন্ট্রাক্ট নেয় তারা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে। তো এইগুলো থেকে, এই তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইলে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করতে হবে। আজকে গত 15 বছর ধরে যিনি এখানকার সাংসদ ছিলেন, তিনি কি করেছেন মথুরাপুরের জন্য, তিনি কি করেছেন পাথর প্রতিমার জন্য, আজকে মানুষ সেটা জবাব চাইছে। আজকে সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে নিয়ে সেখানে যথেচ্ছ ভেড়ি বানিয়ে, মাছ চাষের জায়গা বানিয়ে, চিংড়ির ঘেরি বানিয়ে আজকে তৃণমূলের নেতারা কোটিপতি হচ্ছে। আর সাধারণ মানুষ যারা এই পাথর প্রতিমার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, তারা শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নত, তাদের ভবিষ্যৎকে 100 বছর অন্ধকারে ঠেলে দিয়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়েছে এই পাথর প্রতিমার মানুষকে। তার জন্য এই তৃণমূল সরকার তথা মমতা ব্যানার্জি দায়ী। তাই আগামী দিনে পাথর প্রতিমার মানুষকে, এই তৃণমূলকে, এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। আজকে এখানকার যিনি বিধায়ক, তিনিও শুনেছি মাস্টার মশাই, তাই তো সমীর বাবু। তো সমীর বাবু খুব দুঃখে আছেন জানি, কারণ একটা চোরকে তাদের সকলের মাথায়, এখানকার 7 জন সিনিয়র বিধায়কের মাথায় বসানো হয়েছে। আর বসিয়েছেন কে? ডাকাতদের যে সর্দার অভিষেক ব্যানার্জি, তিনি নাকি এখানে বসিয়েছেন। তো সমীর বাবুকে বলবো, আপনি শিক্ষক হিসাবে যদি একটুও ভালো কাজ করে থাকেন, তাহলে এই চোরের হয়ে ভোট চাইতে যাবেন না। আপনার মান সম্মান যেটুকু আছে সেটুকু আর আগামী দিনে থাকবে না। আজকে পাথর প্রতিমার যে বিস্তীর্ণ অঞ্চল, যেখান থেকে একটা মানুষ একটা অসুস্থ রোগীকে নিয়ে আসতে গেলে, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে গেলে যে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সেই প্রতিকূলতার জয় করে আপনারা যে লড়াই করছেন, ভারতীয় জনতা পার্টি, মোদিজির গ্যারান্টি আছে আগামী দিনে স্বপ্নের পাথর প্রতিমা তৈরি করবেন এবং এখানকার মানুষের স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা দেবেন। উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী শুধু ভারতীয় জনতা পার্টির নয়, এবং তিনি গ্যারান্টি দিয়েছেন আগামী 2026 সাল পর্যন্ত তিনি ফ্রিতে রেশন দেবেন। আর তৃণমূলের গ্যারান্টি কি? সেই রেশনের চাল চুরি করবেন। তো আজকে এমন একজনকে তারা প্রার্থী করেছে, এটা মনে রাখবেন, তৃণমূল সচেতন ভাবে করেছে, কারণ তৃণমূল নিজেও জানে মথুরাপুর জিততে পারবে না, তাই এরকম চোরকে প্রার্থী করে তারা ভালো কাউকে প্রার্থী করেনি, তাদের ভালো মুখটা নষ্ট করতে চাননি। কারণ এখানে
যিনি প্রার্থী হয়েছেন তিনি নিজের অঞ্চলে হেরে গেছেন, সেটা বিজেপির প্রধান হয়েছে সেখানে। তাই আগামী দিনে আমরা এই মথুরাপুরকে দুর্নীতি মুক্ত করব, চোর মুক্ত করব। আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনি যদি এখান থেকে যেতেন আপনি প্রথম কি কাজ করবেন। আমি বলেছি আমার প্রথম কাজ হলো আর নতুন করে মথুরাপুরে চোর তৈরি না করা। আমি একজন শিক্ষক, আমি চোর মুক্ত মথুরাপুর করতে চাই। তাই সেই চোর মুক্ত মথুরাপুর করতে আপনাদের সকলের সহযোগিতা চাই। এমনকি তৃণমূলে যারা আছেন, যারা এই দুর্নীতির বিপক্ষে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাই আগামী দিনে আমরা মথুরাপুর জিতবো এবং স্বপ্নের মথুরাপুর করব। সকলকে আবারও ধন্যবাদ, প্রণাম জানাই। ভারত মাতা কি, ভারত মাতা কি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী অশোক পুরকাইত মহাশয়কে। এবার মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের প্রিয় রাজ্য সভাপতি তথা আমাদের লোকপ্রিয় সাংসদ রত্ন ডক্টর সুকান্ত মজুমদার। ভারত মাতা কি। আছে হ্যালো 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 হ্যালো, এটাতে সাউন্ড দাও তো ভাই। হ্যালো হ্যালো, সবাই শোনা যাচ্ছে তো? যাচ্ছে, পেছনে শোনা যাচ্ছে? ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকে আমার এই পাথর প্রতিমা বিধানসভায় আমাদের প্রার্থী মাস্টারমশাই অশোক দা, তার সমর্থনে আমাদের আজকে এই সভা। আপনারা জানেন 1 তারিখে আমাদের ভোট, তাই তো? আর অশোক দার নাম পদ্মফুল কত নম্বরে আছে? কত নম্বরে? 1 নম্বর পার্টি, 1 নম্বর ক্যান্ডিডেট, 1 নম্বরের নাম। সেজন্য আপনারা 1 নম্বর লোক হয়ে 1 নম্বরে বোতাম টিপবেন পদ্মফুলে। কি টিপবে তো? এই মথুরাপুরে 15 বছর ধরে এক সাংসদ ছিলেন চৌধুরী মোহন জাটুয়া। তিনি আমাদের শ্রদ্ধেয়, কারণ বয়সে বড় হলে ভারতীয় সংস্কৃতিতে বলা হয় শ্রদ্ধা করতে হয়। আমি যখন প্রথম সাংসদ হয়ে গেলাম লোকসভাতে, তা আমি লোকসভাতে সাংসদ হয়ে যাওয়ার পর দুপুরবেলা কোথায় খাবো খুঁজে বেড়াতাম। তো সংসদে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যেতাম খেতে, লাইব্রেরির উপর তলায়। আর সেই উপর তলায় একটা বয়স্ক লোক টুকটুক টুকটুক করতে করতে আসতো, এসে কারো সাথে কথা বলতো না, কারো সাথে কোনো রকম কথা বলতো না, লোকসভাতে কোনো প্রশ্ন করতো না। মথুরাপুর এই শব্দটা আমি কোনো লোকসভাতে শুনিনি। পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম এই বয়স্ক লোকটা কে? পরিচয় করে নিলেন যে এনার নামই চৌধুরী মোহন জাটুয়া, যিনি মথুরাপুরের সাংসদ। মথুরাপুরের নামই বলে না কোনো লোকসভাতে। সাংসদের কাজ কি? সাংসদের কাজ হচ্ছে নিজের এলাকার কথা গিয়ে লোকসভার মধ্যে গিয়ে বারবার চিৎকার করে বলা। এতদিন 15 বছর কেউ বলেনি। একবার অশোক বাবুকে সুযোগ দিন, অশোক বাবুকে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার, যিনি দুবার সাংসদ রত্ন হয়েছে, আমি তাকে নিয়ে মথুরাপুরের কথা লোকসভায় নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরবো, লোকসভাতে মথুরাপুরবাসীর কষ্টের কথা তুলে ধরবো। আর তৃণমূল কেন তুলবে কথা আপনাদের? তৃণমূল তো আপনার সাথে, আপনার বাড়ির ছেলেটার সাথে কি হচ্ছে, আপনার ছেলেটা কাজ পাচ্ছে না, ওসব নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর একটাই মন্ত্র, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করব আনন্দ। আর কারো কথা নেই। পরের ছেলে পরমানন্দ, যত বললে যাই তত আনন্দ। অসুবিধা কি আছে? আপনার ছেলে পরিযায়ী শ্রমিক হবে, আপনার ছেলে বিদেশে যাবে খাটতে। আমাদের ওদিকে বলে দাদন খাটতে যাচ্ছি, আগেই টাকা দিয়ে দেয়। এখানে কি বলে? হ্যাঁ, দাদন বলে, দাদন দিয়ে দেয়, আর দাদন দিয়ে খাটতে চলে যাচ্ছে অন্য রাজ্যে। ভাবতে পারেন, ধান লাগানোর কাজে লোক যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গর্ব করে বলে আমাদের এত লক্ষ পরিযায়ী শ্রমিক। আজকে লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? 15 বছর ধরে আপনি ক্ষমতায় বসে আছেন আর মিথ্যে কথা বলে যাচ্ছেন। আর যখনই ভোট আসে
সব প্রকল্প পেছনে, কন্যাশ্রী অমুকশ্রী পেছনে, মুখ্যমন্ত্রী সবার সামনে একটাই প্রকল্প, তার নাম হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্প। শুধু মিথ্যা কথা বলো, শুধু মিথ্যা কথা বলো। সেদিন দেখলাম মিথ্যে কথা বলাতে তো কম্পিটিশন চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। পিসি বেশি বলবে না ভাইপো বেশি বলবে? ভাইপো এফিডেভিট করেছে। এফিডেভিট মানে লোকসভাতে দাঁড়াতে গেলে যে অশোকদা যেমন ভোটে দাঁড়িয়েছে সম্পত্তির হিসাব দিতে হয়, কে কত সম্পত্তি করলাম, কার কত সম্পত্তি হয়েছে, আমিও দিয়েছি আমার সম্পত্তির হিসেব। আর তৃণমূলকে চ্যালেঞ্জ করে দিয়েছি, যদি বাপের বেটা হও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাও। প্রমাণ করা তো দূরের কথা, অভিযোগ তুলে দেখাও যদি ক্ষমতা লাগে। আর সেদিন অভিষেক ব্যানার্জি এফিডেভিট করেছে, আমি তো দেখে অবাক। অভিষেক ব্যানার্জি নাকি কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই, অথচ যখন সিবিআই ডাকে, সিবিআই কি ভালো লোকদেরকে ডাকে না চোরেদেরকে ডাকে? তাদের ডাকে। সে যখন যাচ্ছে সিবিআই এর কাছে, যে গাড়িটাতে চড়ে গেছিল ভিডিও দেখে নেবেন, সাংবাদিকদের কাছে আছে, গাড়িটার দাম 50 লাখেরও বেশি, প্রায় 1 কোটি টাকা গাড়িটার দাম। আর সে বলছে আমার কোনো গাড়ি নেই, সে বলছে আমার কোনো বাড়ি নেই। অথচ আপনারা দক্ষিণ কলকাতায় ভবানীপুরে যাবেন, দেখবেন শান্তি নিকেতন বলে একটা বাড়ি আছে, সেইখানে বিশাল পুলিশ বাহিনী পাহারা দেয়। আমি যখন প্রথম কলকাতায় রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে থাকতে শুরু করলাম, দক্ষিণ কলকাতায় গেলাম, দেখি একটা বাড়ির সামনে হঠাৎ করে অনেক পুলিশ ঘিরে ধরে বসে আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আমার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, সনাতন দাকে, দাদা এটা কার বাড়ি, এত পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়ি নাকি? উনি বললেন না, মুখ্যমন্ত্রীর বাবার বাড়ি। বলে কে? অভিষেক ব্যানার্জির বাড়ি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাবা। সেখানে ভিড়ে বসে আছে সব পুলিশ দিয়ে। এখন বলছে সেই বাড়িও নাকি তার না, কোনো কিছুই নাকি তার না। তো ঠিক আছে, ভালো কথা। এখন যখন স্বীকার করছেন না নিজের নামে নেই, যেদিন ইডি ধরবে সব সম্পত্তি কিন্তু বেনামে, সব সম্পত্তি সরকারের কাছে যাবে, কোনো সম্পত্তির পাশে থাকবে না। আজকে ভাবতে পারেন রাজ্যটার অবস্থা কি? এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হচ্ছে না। এই যে আমাদের মাস্টারমশাই বললেন, মোদিজি গ্যারান্টি দিয়েছে, সালটা ভুল করে ফেলেছে একটু। এখন রেশনের দোকানে গেলে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম পাবেন, তার জন্য 1 পয়সাও দিতে হবে না, গমের বদলে আটাও দিচ্ছে, সেটাও দেয়। কত কেজি দিচ্ছে? 5 কেজি দিচ্ছে না 3.5 কেজি দিচ্ছে? 5 কেজি দিচ্ছে। যদি কম দেয় তাহলে বড় ধরবেন, কারণ দিল্লি থেকে মোদি আপনার জন্য 5 কেজি করে পাঠাচ্ছে। আর কতদিন পাবেন সেটাও শুনে রাখুন, 29 সাল পর্যন্ত, 26 নয় রে পাগলা, তাহলে ভুল হয়ে যাবে। 5 বছরের গ্যারান্টি। 5 বছর রেশনের দোকানে যাবেন, হাতে ব্যাগ নিয়ে যাবেন, মালানার ব্যাগ নিয়ে যাবেন, পয়সার ব্যাগ নিয়ে যাবেন না। 29 সাল পর্যন্ত মোদি বিনা পয়সায় আপনাদের রেশনের ব্যবস্থা করবে। 29 সাল পর্যন্ত, 2029 পর্যন্ত কোন রেশনে পয়সা দিতে হবে না। নরেন্দ্র মোদী তার সাথে আর একটা ভালো জিনিস আমাদের জন্য এবার নিয়ে আসবে। মনে রাখবেন, আমাদের সকলের বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যাদের বয়স একটু বেশি, 70 বছরের উপরে যাদের বয়স, 69 বছর, 70 বছর, আছি এখানে কেউ? কাছাকাছি আছি কেউ? তাদের জন্য মোদিজি, আপনার জন্য, আপনার মতো লোকেদের জন্য মোদিজি আমাদের বাড়িতে বাবা, জ্যাঠা, কাকা, এদের জন্য মোদিজি একটা প্রকল্প আনছে, নতুন প্রকল্প। পুরনো নাম আয়ুষ্মান ভারত প্রকল্প। এতদিন আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে লাগু ছিল না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতে অংশগ্রহণ করেনি, এখনো করেনি। কিন্তু মোদিজি সিদ্ধান্ত নিয়েছে যে 70 বছরের বেশি যাদের বয়স, তাদেরকে আর রাজ্য সরকারের উপর ভরসা করতে হবে না। নরেন্দ্র মোদী সোজা দিল্লি থেকে বছরে 5 লক্ষ টাকা তাদের চিকিৎসার জন্য দেবে। 5 লক্ষ টাকার চিকিৎসা আপনার নরেন্দ্র মোদীর কাছ থেকে পাবে। আমাদের ভোট শেষ হবে, সাংসদ জিতবে, এই নেতারা দেখতে পাচ্ছেন, আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্যের নেতারা সবাই আছে এখানে, জেলার নেতারা, তারা আপনাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে। আপনাদের বাড়িতে বাবা, কাকা, জ্যাঠা যাদের বয়স 70 বছরের বেশি আছে, তারা ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে সেই ফর্ম জমা দিন। মোদিজি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে 5 বছর যেমন ফ্রিতে রেশন দেবে, সেই রকম 5 লক্ষ টাকা আপনাদেরকে বছরের চিকিৎসার ব্যবস্থা করবে। এটা মোদির গ্যারান্টি, এটা মোদির গ্যারান্টি, এবং এই গ্যারান্টি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাই বন্ধুগণ, গোটা দেশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে 400-র বেশি আসন নিয়ে
লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। এবার আপনাদেরকে ঠিক করতে হবে, কি মথুরাপুরে পদ্ম ফোটাবেন? ফোটাবেন মথুরাপুরে পদ্ম? ফুটবে তো? সেই পদ্ম ফোটানোর ব্যবস্থা করুন। আমাদের অশোক পুরকায়েতকে জিতিয়ে লোকসভায় পাঠান, নরেন্দ্র মোদীর কাছে কাজ পাঠান, তারপরে কাজ করার দায়িত্ব আমাদের, এবং সেই কাজের দায়িত্ব, কাজের হিসেব আপনারা বুঝে নেবেন 5 বছর পর আপনাদের সাংসদের কাছে। আপনাদের এখানে 11টি নদীবেষ্টিত অঞ্চল, কোনো নতুন ব্রিজ হয়নি, কোনো পরিকাঠামো হয়নি। আপনার নরেন্দ্র মোদীর উপর ভরসা করুন। আমি বলছি নরেন্দ্র মোদী আপনাদেরকে সঠিক প্রশাসন দেবে, এই ব্রিজ তৈরি থেকে শুরু করে তার ব্যবস্থা করবে। আজকে তৃণমূল কংগ্রেস কি করছে? প্রত্যেকটি জায়গায় চুরি থেকে শুরু করে এমন কিছু নেই বাকি দেয়নি যেখানে চুরি নেই, এমন কিছু নেই, জায়গা নেই। কিছুদিন আগে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ভেতরে গেলেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিযোগ শুরু হয়ে গেল। কেউ বলেছে এত কোটি টাকা, তার সাথে বাকিবুর রহমান ভেতরে চলে গেল, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। সন্দেশখালী শেখ শাহজাহান সাধারণ একজন খালাসি ছিল, ট্রাক ড্রাইভারের, সে আজকে ঘোষণা করেছে তার সম্পত্তির পরিমাণ 260 কোটি। কত কোটি? 1 কোটি টাকা একসাথে দেখেছেন? গণ্য? আমিও দেখিনি 1 কোটি টাকা একসাথে গণ্য। আজকে সেই শেখ শাহজাহান 260 কোটি টাকার মালিক। আজকে সাংবাদিকরা প্রশ্ন করছে, দাদা 260 কোটি টাকার মালিক শেখ শাহজাহান, কিছু বলুন। আমি বলে, দাদা 260 কোটি তো 25%, আর 75% কালীঘাটে গেছে, সেইটার হিসেব বের করুন, কালীঘাটের হিসেবটা বের করুন। ট্রাকের খালাসি যদি 260 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে কালীঘাট কত টাকার মালিক চিন্তা করুন। তবে আপনাদের চিন্তা নেই, এই টাকা জনগণের টাকা। মোদিজি বলেছেন যারা চাকরি বিক্রি করেছে, যারা আমাদের জনগণের সাধারণ মানুষের টাকা লুট করেছে, মোদিজি যতদিন আছে তারা কেউ বাঁচবে না। সব চোরেরা জেলের ভেতরে যাবে এবং জেলের ভেতরে তাদের ঢোকার ব্যবস্থা করব। যদি এখানকার বিধায়ক চুরি করে, আমি জানি না এখানকার বিধায়ক চুরি করেছে কিনা, আপনারা বলতে পারবেন। এখানকার বিধায়ক তার 2 ছেলেকে নাকি ভালোই রাখছেন, 2 জন কন্ট্রাক্টর, তাই তো? হ্যাঁ, দেবাশিস, আরেকটার নাম কি? আশিস। আমরা 2টি ভাই শিবের গাজন খাই, বাবা দিয়েছে কন্ট্রাক্টরই চুরি করে খায়, তাই তো? আমরা 2টি ভাই শিবের গাজন গায়, বাবা দিয়েছে কন্ট্রাক্টরই চুরি করে খায়। এই হচ্ছে মন্ত্র তৃণমূলের। চুরি ছাড়া কিছু বোঝে না। আগে লোকনাথ বাবার ছবির নিচে লেখা থাকতো, ছোটবেলা থেকে দেখেছি। লোকনাথ বাবার ছবি দেখেছেন তো? কি লেখা থাকে? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। এখন লোকনাথ বাবার জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে নিচে লেখা থাকে রণে বনে জলে জঙ্গলে সমুদ্রে যেখানে সুযোগ পাইবে সেখানে চুরি করিবে, আমি রক্ষা করিব। চুরি করা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। সেজন্য মাথায় রাখবেন, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। সেই জন্য বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে, আর চোরে তাহলে কি চিনবে? চোরে কি চিনবে? চোরকেই তো চিনবে। সেটা ভাইপো কয়লা চোর, সে কলকাতা থেকে ক্যান্ডিডেট করে পাঠিয়েছে বাপি চোরকে, তাই তো? বাপি হালদার, সে আমাদের মেম্বারদেরকে বন্দুক ধরে নিয়ে গেছে, বন্দুক ধরে তুলে নিয়ে গেছে আমাদের পঞ্চায়েত যাতে গঠন করতে না পারি। কোন পঞ্চায়েত ছিল ওটা? কৃষ্ণচন্দ্রপুরের আমাদের মেম্বারদেরকে জোর করে তুলে নিয়ে গেছিল। আর এখানে পুলিশকে বলিহারি, আরে যারা এরকমের গুন্ডানি মস্তানি করে তাদেরকে কিছু করতে পারেন না। বিজেপি 2টো পতাকা লাগিয়েছে, রাজ্য সভাপতি এসে, বিডিও আর পুলিশ এসে এই পতাকা খোলার সাহস করছেন। আরে এত সাহস দেখাবেন না, সোজা করে দেবো, তাই আসলে পরে পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি। আরে আমাদের পথে প্রোগ্রাম হয়ে যাবে, তারপরে পতাকা খুলে নিয়ে যাবেন। পুলিশের চাকরি করতে হলে উর্দি পরে নিরপেক্ষভাবে পুলিশের চাকরি করুন, আর দালালি করতে হলে উর্দিটা খুলে রেখে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে করুন। আমরা পথে ঘাটে বুঝে নেব, মাঠে ঘাটে বুঝে নেব যে আমাদের বিজেপির কত দম আছে।
তৃণমূল কংগ্রেসের কত দম আছে আমাদের বোঝা হয়ে গেছে। পুলিশ যদি না থাকতো, পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘোমটা, ওর আড়ালে লুকায়। পুলিশ যদি না থাকতো, এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের একটাও পতাকা লাগানোর দম থাকতো না, এই মন্দির বাজারেও থাকতো না, পাথর প্রতিবাদেও থাকতো না, সাগরেও থাকতো না। তৃণমূল কংগ্রেস ঘরের ভিতরে ঢুকে যেত। তাই বন্ধুগণ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আমাদেরকে বাংলা বাঁচানোর লড়াই। এ লড়াই আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই। আমি যখন প্রথম মাস্টারমশাই হয়েছিলাম জীবনে, আমাদের পুরকায়কদার হয়েছেন, আমি প্রথম স্কুলের মাস্টারমশাই হয়েছিলাম স্কুল সার্ভিস কমিশন দিয়ে। তখন এরকম শুনিনি কোনো যে এত টাকা দিতে হয়, দিলে পরে মাস্টারমশাই হওয়া যায়। জীবনে সারা জীবনের স্বপ্ন থাকতো যে মাস্টারমশাই হতে হবে, ছাত্ররা তাহলে সম্মান করবে। পরে যে কলেজের মাস্টারমশাই হলাম, তারপরে বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই হলাম। কিন্তু এখন মাস্টারমশাইদের সম্মান ধুলোয় মিটিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 26,000 চাকরি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের জন্য বাতিল হয়ে গেছিল। কি আপনারা দেখেছেন কিনা? শেষে সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি কোন রকমে বহাল হয়েছে। আমাদের এসএসসি বলছে, স্কুল সার্ভিস কমিশন কি বলছে, 8,000 লোক নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কিভাবে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। বাপিও টাকা নিয়েছে নাকি? চাকরি বিক্রি করেছে? হ্যাঁ, যত প্রমাণ আছে খুঁজে বের করুন। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আপনাদের চাকরি কিন্তু আজ না হয় কাল যাবেই। সেজন্য সময় থাকতে থাকতে, সে বাপি হালদার হোক বা ওদিকের বঙ্কিম হাজরা হোক বা এদিকে সমীর বাবু হোক, যেই হোক না কেন, কলার ধরে বাড়িতে গিয়ে টাকাটা আদায় করে নিন। লোকসভা ভোটের পর খুঁজে পাবেন না। লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে। তাই আপনারা শুধু একবার মথুরাপুর ভারতীয় জনতা পার্টিকে দিন। কারণ মনে রাখবেন, এটা সেমিফাইনাল। এই সেমিফাইনাল যদি আমরা জিততে পারি, তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফাইনাল হবে। আর সেই ফাইনালের পর নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে আপনারা কি পাবেন? মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি যখনই ভোট আসে তখন কন্যাশ্রী, পথশ্রী, অমুকশ্রী সব ভুলে যান। তখন শুধু একটাই কথা মনে রাখে, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। কি বলে? মিথ্যাশ্রী। বলছে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি বলছি, দাদা দিদি, ওদের কথাই বিশ্বাস করবেন না। কালীঘাটের ময়না সত্য কথা কয় না। কালীঘাটের ময়না সত্য কথা কয় না। সেই জন্য মনে রাখবেন, বিজেপি এলে অন্নপূর্ণার ভান্ডার চালু হবে, 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা বিজেপি সরকারের তরফ থেকে করব। এবং দেখুন, আমরা কোনো কিছু এমনি বলি না। সুকান্ত মজুমদারের কথায় বিশ্বাস করতে হবে না, তৃণমূল নেতাদের কথায় বিশ্বাস করতে হবে না। এই যে মোবাইল আছে, এখনকার বড় মোবাইলে সব জানা যায়। আপনি খুঁজে নিন, আপনারা খুঁজে নিন। আমাদের মধ্যপ্রদেশ বিজেপির মুখ্যমন্ত্রী, লাডলি বেহেনা প্রকল্পের নাম। মুখ্যমন্ত্রী এখানে বলে না, তৃণমূল নেতারা চেঁচাই, হ্যাঁ আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি। এটাও মিথ্যে কথা। প্রথম মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া চালু করে হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। তার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তখন। উনি চালু করেছিলেন লাডলি বেহেনা প্রকল্প। দেখুন, 3,000 টাকা করে লাডলি বেহেনা প্রকল্পে বিজেপি মধ্যপ্রদেশের সরকার তারা দেয়, সেইটাই আমরা এখানে চালু করব। আপনারা 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনারা পাবেন আমাদের সরকার তৈরি হলে। বন্ধুগণ, শুধু এটাই নয়, হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, বার্ধক্য ভাতা সার্চ করুন, এখানে দেখতে পাবেন। এখন 2750 টাকা হচ্ছে বার্ধক্য ভাতা, এই বছর সেটা 3,000 হবে। এবং ওখানকার নিয়ম কি, প্রতি বছর 250 টাকা করে বাড়ে। কত করে বাড়ে? 250। অর্থাৎ এখন যেটা 3,000 আছে, 2 বছর পর হয়ে যাবে 3,500। এটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। হরিয়ানাতে দেখুন, আপনারা আসামে দেখুন, অরুণোদয় প্রকল্পের নাম হচ্ছে অরুণোদয় প্রকল্প। মহিলাদের টাকা দেওয়ার ব্যবস্থা অ্যাকাউন্টে হচ্ছে। সেটা দিদিমণির মিথ্যে কথায় বিশ্বাস করবেন না। নরেন্দ্র মোদীর সাথে থাকুন, দেশের সাথে থাকুন। গোটা দেশ ঠিক করে নিয়েছে 400-র বেশি সিট নিয়ে এইবার আমার সিংহাসনে বসতে চলেছেন। আমার আপনার সকলের
হৃদয়ের মণিকোঠায় যিনি থাকেন, ভারতবর্ষের ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নরেন্দ্র মোদী, তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন, তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন। আর বন্ধুগণ, আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই নিজের দেশকে ভালোবাসি। কি ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? 2014 সালের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা যদি কেউ ইংল্যান্ডে গিয়ে বলতো বা ছবি দেখাতো, কেউ চিনতে পারতো না। ইংরেজিতে বলতো হু ইজ হি বা হু ইজ শি, কে ইনি, চিনতে পারতো না। 14 সালের পর যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তখন একবার ফটো নিয়ে গিয়ে বিদেশের রাস্তায় দেখালে পরে লোকজন বলছে, ও তো ইনি না, এনাকে আপনি চেনেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এর নাম মোদী। মোদী, মোদীও বলতে পারে না, মোদী মোদী বলে। এইরকম হচ্ছে ভারতবর্ষের স্থান। যে ইংরেজরা আমাদের উপরে শাসন করত, এই ডায়মন্ড হারবার এক সময় ইংরেজরা ছিল, কলকাতায় ছিল। কলকাতা ইংরেজদের ক্লাবের বাইরে লেখা থাকতো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে কুকুর আর ভারতীয়রা ভিতরে ঢুকতে পারবে না। আজকে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলছে, মোদিজি আমার আদর্শ, মোদিজি আমার প্রেরণা, মোদিজিকে দেখে আমি কাজ করি। আপনারা হয়তো সবাই দেখেছেন এক বিরল দৃশ্য, পাপুয়া নিউ গিনিতে আমাদের প্রধানমন্ত্রী এরোপ্লেন থেকে নেমেছেন। নামার পর পাপুয়া নিউ গিনি যিনি রাষ্ট্রপতি আছেন, সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। সেটা আমাদের দেশের লোক না, সবাই অবাক হয়ে গেছে যে কিভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমরাও অবাক। তো একদিন বিদেশ মন্ত্রীর সাথে দেখা হয়েছে আমাদের, আমরা কয়েকজন সাংসদ লোকসভাতে, তাকে জিজ্ঞেস করেছি, বিদেশ মন্ত্রী আমাদের এস জয়শঙ্কর, খুব পণ্ডিত মানুষ, ওনাকে জিজ্ঞেস করেছি যে জয়শঙ্কর সাহেব কি হলো, মোদিজি গেলেন পাপুয়া নিউ গিনি বলে একটা দেশে, সেখানে ভারতীয় সংখ্যা খুব কম, সেখানে তাদের কালো, ওদের রাষ্ট্রপতি হচ্ছে কালো বর্ণের মানে কৃষ্ণ বর্ণের মানুষ, সে আমাদের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিচ্ছে, সে জানলো কি করে? তখন উনি আমাদেরকে শোনালেন আসল ঘটনা। যখন প্রধানমন্ত্রীর প্লেন, আমাদের প্রধানমন্ত্রীর প্লেন নামছে, তখন ভারতের যিনি রাষ্ট্রদূত, তিনি পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপ্রধানের পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে তখন পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপ্রধান আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের দেশে যখন কাউকে সম্মান করতে হয় আপনারা কি করেন? আমাদের রাষ্ট্রদূত বলেছে, ভারতের যিনি দূত থাকেন, প্রত্যেক দেশে একটা করে দূত থাকে আপনারা জানেন, তিনি বলেছেন আমরা সবাইকে নমস্তে বলি, এইভাবে নমস্তে বলি। তো না, সেটা তো সবাইকে বলেন, এটা তো যে কারো সাথে দেখা হলে আপনারা নমস্তে বলেন বা নমস্কার বলেন। আরো বেশি সম্মান করতে গেলে কি করবেন? আমাদের রাষ্ট্রদূত কিছু বুঝতে পারছে না, কি বলবো, আমরা তো সবাইকে নমস্কার করি। তখন পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপতি বলেছেন যে আপনারা যখন রাস্তায় মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়, যখন আপনাদের শিক্ষক মহাশয়ের সাথে দেখা হয়, আপনারা কি করেন? তখন আমাদের রাষ্ট্রদূত বলেছে যে আমরা যখন আমাদের শিক্ষকদের সাথে দেখা হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিই। পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপ্রধান, যিনি ভারতবর্ষকে ভালো মতো জানেন না, চেনেন না, ভারতের সাথে সংস্কৃতির সাথে কোনো যোগাযোগ নেই, তিনি বলছেন মোদী যখন প্লেন থেকে নামবে আমি তার পায়ে ছুঁয়ে প্রণাম করব, কারণ মোদীজি আমার কাছে শিক্ষকের মতো, মোদীজি আমার কাছে মাস্টারমশাইয়ের কথা। ভাবুন কত হাজার কিলোমিটার দূরের দেশ, সে আমার সাথে আমার চেনে না, না আমার দুর্গা পূজা চেনে, না আমার কালী পূজা চেনে, না নামকে চেনে, না লক্ষণকে চেনে, কাউকে চেনে না, ভারতবর্ষ দেখেইনি গন্ধ, তবুও সেই লোকটাও অপেক্ষা করে আছে নরেন্দ্র মোদী কখন যাবে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এই গর্ব কি শুধু নরেন্দ্র মোদীর? এই গর্ব শুধু নরেন্দ্র মোদীর নয়। সেদিন পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপ্রধান শুধু নরেন্দ্র মোদীর পাঁচ হয়নি, 140 কোটি ভারতবাসীর পাঁচ হয়েছে, এই লোকসভার লোকেদের পাঁচ হয়েছে, পশ্চিমবঙ্গবাসীর পাঁচ হয়েছে। এই রকমের প্রধানমন্ত্রী আমাদের গৌরব। আর এই প্রধানমন্ত্রীকে কি আমরা আর একবারের জন্য প্রধানমন্ত্রী বানাবো না? কি বানাবো না? বানাবো না? বানানো উচিত কিনা? আর মোদিজির উপরে দিদি রেগে যাচ্ছে, দিদির মাথা খারাপ হয়ে যাচ্ছে, একে গরম, তার উপরে আবার দিদি মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে, গরম আরো বেড়ে যাচ্ছে। দিদির হিন্দি ভাষণ শুনলে গরম আরো বেড়ে যায়। দিদি বলছে বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। দিদিমণিকে বলে, দিদিমণি কালকে আমার পেট খারাপ ছিল, আমি কালকে ডাক্তার দেখিয়ে এখানে এসছি, তবুও আজকে দুপুরে খাওয়ার সময় এক পিস মাছ খেয়েছি লোভে। আর এটা হচ্ছে বিজেপির নেতা। তো বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হবে না, ওসব মিথ্যে কথা বলা বন্ধ করুন। বলছে সিএ চালু হলে আধার কার্ড, ভোটার কার্ড এসব নাকি বাতিল হয়ে যাবে, এসব মিথ্যে কথা বলছে।
এখন কটা বাজে? 4:30 বাজে। আজকে ঠিক 3টের সময়, দুপুর 3টের সময় দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার 300 জনের হাতে সিএ এর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব তুলে দিল। আজকেই 3টের সময় হয়েছে। কারো আধার কার্ড বাতিল হয়েছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে, কারো ভোটার কার্ড বাতিল হয়েছে। সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে মোদির গ্যারান্টি দিয়ে যাচ্ছে, কারো কোনো কার্ড বাতিল হবে না। কোন তৃণমূল নেতার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন, 7 দিনের মধ্যে ঠিক করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার ঠিক করে দেবে। কারো কোনো কিছু বাতিল হবে না। তাই মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রীতে যাবেন না, দেশের জন্য ভোট দিন। এই ভোট লোকসভা ভোট। প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী হতে গেলে কতগুলো সিট জিততে হয়? 272 থেকে বেশি সিট জিততে হয়। তাহলে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স আছে? পশ্চিমবঙ্গে কটা সিট? 42টা সিট। বাইরের রাজ্যে আরো 3খানা সিটের প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তর্কের খাতিরে ধরে নি 45-এর 45টাই জিতে গেল, তাও প্রধানমন্ত্রী হতে পারবে? দিদির এ জীবনে প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স নাই। ভারতবর্ষেরটা চান্স নেই, বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারে, কি হবে কিনা। আর বাংলাদেশেরটা যদি পছন্দ না হয় তাহলে দিদিকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিব, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের দিদি হতে পারবে। হ্যাঁ, কি হতে পারবে কিনা? পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এটাই বিরাট বড় কথা। প্রধানমন্ত্রী আর হচ্ছেন না, কারণ দেশের মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী এবার নরেন্দ্র মোদী আবার হবে। যে নরেন্দ্র মোদী 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে এবং কারোর সাথে কোনো ঝামেলা না হয়ে এই রাম মন্দির নির্মাণ হয়েছে। কি আপনারা খুশি তো? খুশি তো? তাহলে আমার সাথে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এক সময় রামায়ণ সিরিয়াল হতো, দেখেছেন টিভিতে? রামায়ণ সিরিয়ালে একটা ঘটনা আছে। সেই সিরিয়ালে রামের কাছে কাছে ভরত, ওটা রামায়ণের মধ্যেও আছে, সেটাই সিরিয়ালে দেখিয়েছে। বলছে ভরত গিয়ে বলছে, দাদা তুমি ফিরে চলো, আমি রাজা হব না। বলছে কেন রাজা হবে না? বলছে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি, গেরুয়া বসন পরে আছি, আমিও বনবাসীর মতো জীবন কাটাবো, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি, তুমি রাজা হও, আমি তাহলে ফিরে যাব, নচেত ফিরবো না। তখন রামচন্দ্র সেখানে বলছেন সন্ন্যাসীর থেকে ভালো রাজা কেউ হতে পারে না। আজকে সেটাই ভারতবর্ষ নিজের চোখে দেখছে যে নরেন্দ্র মোদীর মতো সন্ন্যাসী তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শ্রেষ্ঠ রাজা। যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, পুরোহিত মশাই পণ্ডিত মশাইরা বললেন যে নিয়ম তো অনেক, 11 দিন না খেয়ে থাকতে হবে, উপবাস করতে হবে, জল খেয়ে থাকতে হবে, আর মাটিতে শয়ন করতে হবে। অধিবাস বলি, আগেকার দিনের লোকেরা করতেন, এখন তো আমরা পারি না করতে। আগে পুজোর আগে 3 দিন 4 দিন অধিবাস করতে লোকে। নরেন্দ্র মোদী বললেন কোনো অসুবিধা নেই, 11 দিন উপবাস করতে হবে, আমি 11 দিন জল খেয়ে থাকবো, আর 11 দিন মাটিতে শোবো, এবং শুয়ে ভগবান রাম মন্দিরে রামের বন্ধে রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন। আজকে শুধু এইখানে নয়, তার নিজের আচার আচরণে দেখুন। আজকে যদি এখানে জিজ্ঞেস করি মমতা ব্যানার্জির ভাইপোর নাম কি? কি নাম? অভিষেক ব্যানার্জি। কেউ বলছে কয়লা ব্যানার্জি, কি বলছে কয়লা ব্যানার্জি নাম বলছিল। মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী 12 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 10 বছর প্রধানমন্ত্রী আছেন, 22 বছর হলো। বলুন নরেন্দ্র মোদীর ভাইপোর নাম কি? ভাইপো আছে তো? আছে কিন্তু ভাইপো। আমরা কেউ নাম জানি? আমিও জানি না। কারণ নরেন্দ্র মোদী তার বাপ মায়ের পরিবারটাকে শুধু পরিবার মনে করে না, 140 কোটি দেশের মানুষকে তার পরিবার মনে করে, মথুরাপুরের মানুষকে তার পরিবার মনে করে। সেটা নিজের ভাইপোকে বাড়ায় না। সেটা নরেন্দ্র মোদীর চিন্তা যে আপনার পরিবারটা কি করবে, সেই জন্য আপনার পরিবারের জন্য নরেন্দ্র মোদী ব্যবস্থা করেছে আপনার বেকার ছেলেটা মুদ্রা লোনের মাধ্যমে যাতে মাছের কাজ করতে পারে, মাছের ব্যবসা করতে পারে, কোনো ব্যবসা দাঁড় করাতে পারে, সেটা ঠিক করেছে। এতদিন পর্যন্ত 10 লক্ষ টাকা লোন দেওয়া হতো বিনা কম সুদে, বিনা গ্যারান্টিতে। এইবার সেই অ্যামাউন্ট বাড়িয়ে 20 লক্ষ টাকা নরেন্দ্র মোদী করেছে। 20 লক্ষ টাকা মুদ্রা যোজনার মাধ্যমে আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে লোন দিতে হবে। আর মুখ্যমন্ত্রী ওই যে ওটা সবসময় মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর একটাই ফর্মুলা, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করব আনন্দ, আর কারো কিচ্ছু জুটবে না। ভাইপো আর ছেলে আনন্দ করবে। সেজন্য এমন একজনকে বাঁচুন, এই অশোকদাকে বাঁচুন, মাস্টারমশাই মানুষ,
লোকসভাতে কি আপনার বাপি হালদার কি করবে? ও তো ক্লাস 7 না 8 পাস বলছে, একটা 10 পাসের সার্টিফিকেট জোগাড় করেছে, ওখানে হিন্দিতে বা ইংরেজিতে থাকে, পড়বে কি করে? পড়তে পারবে? পারবে পড়তে? পারবে না। এমন একজনকে পাঠান যে আপনার কথা, আপনার এলাকার কথা ওখানে তুলে ধরতে পারবেন। আর দেখা গেল এরকম চোরকে যদি বাই চান্স ভুল করে আপনারা লোকসভায় পাঠিয়ে দেন, তাহলে লোকসভার কল টল চুরি করে নিয়ে চলে এলো বাড়িতে পকেটে করে, তখন বাংলার প্রেস্টিজ যাবে। এই চোরদেরকে পাঠাবেন না, চাল চোরদেরকে পাঠাবেন না। আমাদের সৎ পরিশ্রমী মাস্টারমশাই অশোকদাকে, অশোক পুরকাইতকে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়লাভ করান। কি করবেন? তো করবেন। সবাই মিলে হাত মুঠ করে আমার সাথে প্রতিজ্ঞা নিন আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। 1 তারিখ আসছে দিন, অশোকদাকে, অশোকদাকে ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দিনে দেবেন কোনখানে? 1 তারিখ আসছে দিন, অশোকদাকে, 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 অশোকদাকে পদ্ম ফুলে দিলে ভোট। জানা নেই? এটা নতুন। পদ্ম ফুলে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হবে? পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর শেষ কথাটা বলে যায়, এটা ভাষণের বাইরে, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন। মাস্টারমশাইরা মাধ্যমিক পরীক্ষার আগে দেয় না লাস্ট মিনিট সাজেশন? তৃণমূলের কোন গুন্ডা বদমাশি গুন্ডামি করলে ভুলে যাবেন এটা তৃণমূলের গুন্ডা, 7-8টা বসিয়ে দেবে, তবে বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে? বাকিটা আমি দেখে নেব। আপনাকে পুলিশ ধরবে আমি জানি, পুলিশ কেস দেবে, জামিন আমি করাবো। ঠিক আছে? রাজি? ভদ্রলোকের এক কথা, কিন্তু এদিক ওদিক হওয়া চলবে না। আমাদের সাথে ভদ্রভাবে থাকলে আমরা ভদ্রতা করব। তোমরা যদি মারামারি করতে চাও, তাহলে মারামারি আমরাও কম করতে পারি না, কি পারি কিনা? তাহলে সেইটা দেখে নিতে হবে। যে দেবতা যে ফুলে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিতে হবে। জবা ফুল চাইলে জবা ফুল দেবেন, ধুতরা ফুল চাইলে ধুতরা ফুল দেবেন। কি হবে? তো হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। চলো তোমরা বন্দে মাতরম, বন্দে মাতরম।